আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই প্রিয় খাবার। ফুলকপির তরকারি শুধু মজা হয় না, ফুলকপি দিয়ে তৈরি যে কোনো নাস্তা ভাজা পোড়াও কিন্তু খেতে অনেক মজা হয়। আজ তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। আপনি বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো কষ্ট ছাড়াই। আর বানাতে যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আছে আপনার হাতের কাছে। তো চলুন আবার সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমে মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ বেসন, সাথে নিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। আর সাথে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার নিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে নিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়া, নিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, আর নিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আর এতে যাবে 2 চামচ রেগুলার রান্নার তেল। এবার নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণ তৈরি করার সময় খেয়াল রাখবেন মিশ্রণটি যাতে স্মুথ হয়, কোনো প্রকার লাম্পস যাতে না থাকে। মিশ্রণ তৈরি করার সময় বেশি করে পানি প্রথমে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেবেন। তাহলে কিন্তু আপনার মিশ্রণে পানির পরিমাণ বেশি হবে না, একেবারে পারফেক্ট হবে। আর অবশ্যই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন। খেয়াল রাখবেন এই মিশ্রণটি খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, এইরকমভাবে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আমাদের মিশ্রণটি হয়ে গেছে। আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটিকে রেস্টে রেখে দিব 20 মিনিট। কারোর হাতে যদি সময় না থাকে তাহলে আপনি সাথে সাথে পাকোড়া তৈরি করে নিতে পারবেন। 20 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। যে ফুলটা বড় ছিল এই ফুলটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে আমি বেসনের মিশ্রণে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে ফুলকপিগুলোকে বেসনের মিশ্রণটি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এবার চলে যাব পাকোড়াগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল হালকা আঁচে গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। প্রথমে কিন্তু চুলার আঁচটা একেবারে বাড়িয়ে তেলটাকে গরম করা যাবে না, তাহলে আপনি পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হবে না। আর তাই মিডিয়াম আঁচে তেল গরম করে এতে পাকোড়াগুলো দিতে হবে এবং পাকোড়া ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভাজতে হবে। এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর পাশ উল্টিয়ে দিব। অবশ্যই পাকোড়াগুলো মিডিয়াম হিটে ভেজে নিব, কারণ আমরা কিন্তু আগে থেকে ফুলকপিগুলোকে সিদ্ধ করিনি। তাই চুলার আঁচ বাড়িয়ে তাড়াহুড়া করে ভাজলে ফুলকপিগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই সময় নিয়ে আস্তে ধীরে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে সরাসরি একটি কিচেন টিস্যুর উপর রাখবো, তাতে ফুলকপির মধ্যে যে অতিরিক্ত তেল আছে সেটা টিস্যু টেনে নেবে। ভিউয়ার্স, আশা করছি আজকের পাকোড়ার রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।